আজকে বিকালের নাস্তাতে আরশিকে দিব হচ্ছে ডিম দিয়ে সাবুদানা স্যুপ। খাবারটা যেভাবে তৈরি করেছিলাম সেটার রেসিপি শেয়ার করতেছি এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবুদানাগুলো আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা আগে। দুপুরের খাবারটা আরশি তেমনভাবে খাইনি, তাই বিকালের খাবারে সাবুদানা স্যুপ দিব, সেজন্য আগেই ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা সাবুদানাগুলো একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এবং বেশ কিছুখানি পানি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটি এলাচ এবং স্বাদ মতন লবণ। এটা হচ্ছে স্বচ্ছ সাবুদানা, আর সাবুদানাগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বেশ কিছুক্ষণ আমি সাবুদানাগুলো নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম। আজকে সকালের খাবারে আরশিকে ডিম দেওয়া হয়নি, তাছাড়া আমি প্রত্যেকদিন চেষ্টা করি আরশিকে একটি করে ডিম দেওয়ার, তাই বিকালের নাস্তাতে ওকে ডিমটা দিলাম সাবুদানার সাথে। এই তো আমার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে ডিম দিয়ে সাবুদানা স্যুপ। আমি যেই এলাচটা ব্যবহার করেছিলাম সেটা এখন তুলে ফেলে দিব। এলাচটা ব্যবহার করার কারণ হচ্ছে ডিমের আস্তে গন্ধটা যেন না আসে, সেজন্য। খাবারটা আমি প্লেটে সার্ভ করে নিলাম। এখন আমি নিয়ে যাচ্ছি রুমে। খুবই সিম্পল ভাবে শেয়ার করলাম তোমাদের সাথে ডিম দিয়ে সাবুদানা স্যুপের রেসিপিটা। তবে এটার মধ্যে চাইলে তোমরা মিষ্টিটাও অ্যাড করতে পারো। আর সেই মিষ্টি ছাড়া এই সাবুদানা স্যুপটা যেভাবে পছন্দ করে, মিষ্টি দিয়ে দিলে অতটা পছন্দ করে না, তার জন্য আমি ব্যবহার করি না। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিতে পারো। আল্লাহ হাফিজ।